আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি গত পোস্টে বলেছিলাম ২ টা ড্রেসের একটা ড্রেস আমি রিক্রিয়েট করব। তো আমার প্রয়োজনীয় কাপড় কালেক্ট করতে বেশ কিছুদিন সময় লাগবে। তো আমার হাতে যেগুলা কাজ আছে আমি আপাতত সেগুলো শেষ করতেছি। আজকে আমি পেটিকোট কাটার এবং সেলাইয়ের ভিডিও দেখাবো। এখানে আমি আ ২ টা যেহেতু একই মাপের পেটিকোট এইজন্য আমি ২ টা একসাথে কেটে নিব। সর্বপ্রথম ২ ভাঁজ করে আমি উপরে কোমরের বেল্ট এটা কেটে নিব। এরপর আমি সাইড থেকে ফিতার অংশটা কেটে নিব। কাটা হয়ে গেলে আমি ৪ ভাঁজ করে ২ টা মোট ৮ ভাঁজে রাখবো এবং কোমরের মাপ অনুযায়ী আমি ২ পাশে মাপ কেটে নিব। এক পাশে নিব ৫, অন্য পাশে নিব আমি ৪.৫ ইঞ্চি। তো এখানে আমার মোট কোমরের মাপ আসবে ৩৮ আর আমার সেলাইয়ের পর আসবে ৩৫। এরপর আমি কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিয়ে সেই অনুযায়ী কেটে নিব এবং বদ্ধ সাইডগুলো সবগুলো কেটে নিব। এখানে আমার একটা পেটিকোটের জন্য মোট ৬ টা কলি আসবে। এর মধ্যে ২ টা বড় আর ৪ টা হচ্ছে ছোট। তো সেলাইয়ের শুরুতেই আমি ৪ টা ছোট পার্টগুলো দেখিয়ে দিচ্ছি এবং ২ টা বড় পার্ট দেখিয়ে দিচ্ছি। সেলাইয়ের শুরুতেই এখানে হচ্ছে একটা বড় পার্টের সাথে ২ পাশে ২ টা ছোট পার্ট যাবে। তো সেই ভাব করে আমি সবগুলো সেলাই দিয়ে নিব পরপর। আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। এই তো মাঝখানে বড়টা এবং ২ পাশে ২ টা ছোট হবে। এরপর যেহেতু উপরে বেল্ট লাগাবো এবং ফিতার মুখ বের করবো এজন্য এখানে ২ পাশে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি উপরের বেল্টের সাথে মাপ দিয়ে নিচ্ছি। কিছুটা কাপড় শর্ট পড়বে। তো আমি এখানে ফিতা যে কেটে রেখেছিলাম, ফিতা থেকে আমি অ্যা আ বাকি কাপড়টুকু জোড়া লাগিয়ে দিব। এখানে দেখলাম মাপটা আমার ঠিক আছে। তো আমি এখানে আ কোমরের বেল্টটা সিধা পাশ এবং নিচের অংশটা উল্টা পাশ করে রাখবো। যাতে আমি উল্টিয়ে মুড়ি সেলাই দিতে পারি। অনেকে ২ টাই সিধা দিকে রেখে সেলাই করতে পারে। তবে আমার কাছে এটা অনেক বেশি সহজ মনে হয়। তো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেলে এরপর আমি সেলাই দিয়ে নিব। মুড়িয়ে সেলাই দিয়ে নিব। এক্ষেত্রে নিচের অংশটা একটু টেনে, টেনে নিতে হবে নইলে ভাঁজ বা দুমড়ে যাবে। তো পুরোটা আমি সেলাই দিয়ে নিব। দেখেন আমার সেলাইটা অনেক সোজা এবং সুন্দর হয়েছে। কোনো জায়গায় কোথাও আ দুমড়ে নেই। এরপর আমি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি সাইডের যে ফাড়া সেই পাশটা একটু সেলাই করে নিব। সেলাইটা কমপ্লিট হয়ে গেলে আমি নিচের অংশ ১/২ ইঞ্চিতে মুড়িয়ে সেলাই করে নিব এবং সবার শেষে আমি চাপ সেলাইটা দিয়ে নিব। এরপর আমি ফিতাটা সেলাই দিয়ে নিব এবং ফুলটা বানিয়ে নিব। আমি মনে করি এটা সবচাইতে সহজ নিয়ম। তো অবশ্যই জানাবেন আমার সেলাইটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।